মাছটা রেস্টুরেন্টে যেভাবে মাছ ভাজি করে মশলায় দানা লাল লাল ঝাল ঝাল করে বৃষ্টি তোমার দিলাম চলে থাকতে পারি না। এই জন্যই তো বলেন জোয়ান সময় সবাই বেশি করে কষ্ট করবা। রান্না হয়ে গেছে, কত সুন্দর হয়েছে কালারটা। না আমি খাবো না, চা বিস্কুট খাইছিলাম, পেট ভরা ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি এখন যাচ্ছি আফিফকে নিয়ে আসতে। আফিফের স্কুলে, মানে আফিফের স্কুল না, এক্সাম হল থেকে। তো টুকটাক কাজ করে গুছাইছি, যেমন ভাতটা রান্না করে রাখছে, এসে বাকিটা রান্না করবো। তো চলেন আফিফকে যেয়ে আমরা নিয়ে আসি। চলে আসলাম বাসায়। এখন বাসায় যেয়ে কি করব, বাসায় যাই ডিম নিয়ে আসছি, আফিফের বিস্কুট নিয়ে আসছি। এসে কত কাজ করলাম, মোবাইল যে করবো একদমই ভুলে গেছি। তো দেখো পোয়া মাছটা ভাজছি, পোয়া মাছটা মাখা মাখা করবো। এটাই আর একটু ভাত বসাইছি, মনে করছে আমার আসিফের আপুর জন্য বসাই, আফিফ এখান থেকে খাবে। এটা রান্না করে গেছিলাম। পরে আফিফ বলে কি আম্মু আমি ভাত খাবো না। তো কি খাবা তুমি? বলে যে আমাকে আজকেও কালকের মতো পরোটা করে দাও। ডাল চচ্চড়ি দিয়ে তারপরে ডিম পোস্ট করে আফিফে চিসি পরোটা। আর এখানে যে হয়ে আসছে, আর এখানে একটু আদা রসুন দিয়ে দিলাম। তারপরে হলুদ মরিচ দেবো, ধনিয়া জিরা, তারপর মাছটা মাখা মাখা করবো। আর এদিকে আফিফ খাচ্ছে, এই যে আফিফ খাচ্ছে। আমি আইসে একদম রেস্টও নিতে পারি না। আফিফ এসে ডাল ডিম দিয়ে পরোটা খাইতেছে, ব্যাগটাও রাখতে পারি না, রাখবো। ও একটা নিয়ে আসলাম ডিশও আসার, ওইটা সবাই ফেলে। তো এই আর কি আমার কাহিনী। এখন আমি চুলা দরজা বন্ধ করে রাখছি, কেন চুলা নিভে যায়, কারণ ইয়ে পড়লেই খাবার ঘরের ফ্যানের বাতাস, তারপর ওই পাশ থেকে জানালা খোলা রাখলেই চুলা নিভে যায়। সেই জন্য দরজা বন্ধ করে রাখতে হয়। একটা বিপদ বলো, আর যদি ইন্ডাকশন থাকতো তাহলে আর এই বিপদটা হইতো না। কেন বলে না, কেন বলে না নদী যায় সাগরে, কত কথা বলে যে তারে পাখি কথা বলে না, কেন বলে না। রান্না করার সময় সব থাকে এলোমেলো। সারা সকাল এত ক্লিন করছি, সমস্ত জায়গায় ক্লিন ছিল। এই যে রান্না করতে নিচ্ছি, আবার এই দুনিয়া জমছে এলোমেলো, এগুলো আবার ঢেলে টেলে বেড়ে টেলে আবার সব কিছু ওয়াশ করলে আবার ক্লিন হয়ে যাবে। আজকেও মাছ দুইটা নষ্ট হয়ে গেছে। মানে ও মাছ হয়েছে এমনিতেই নরম প্রকারের একটা মাছ, ঠিক আছে। উফ গরম, তো তাদের ধর শিরোচ্ছেদ হয়েছে, শির উচ্ছেদ হয়েছে, বুঝছো? মানে কি জানো, এটা আবার ডিম।
আজকে তাদের কাপড় চোপড় খুলে নাই, সমস্যা হয় নাই, শুধু শিরোচ্ছেদ হয়েছে। সমস্ত কিছু ধুয়ে ধুয়ে একদম ক্লিন করে ফেলছে সব কিছু। এই তখনই শান্তি লাগে, শান্তি শান্তি শান্তি। মাছ তো উল্টানো যাবে না, কিন্তু মাছের গায়ে একটু মশলা দিয়ে দিতে হবে চামচ দিয়ে। এই চামচটা দিয়ে কে বাবা হয়ে ইচ্ছা হলো না। আমাদের দুপুরে কিন্তু এগুলোই খাবার। দেখো, এর থেকে বেশি আমাদের লাগে না, ভাত খাওয়াই বেশি, বেশি তরকারি থাকলে। মাছটা রেস্টুরেন্টে যেভাবে মাছ ভাজি করে মশলায় দানা লাল লাল ঝাল ঝাল করে, সেম অনেক ঝাল। আমি অনেকক্ষণ ওয়েট করলাম, আসিফের আব্বু এলো না এখনও, আস্তে আস্তে সন্ধ্যা হবে। এই জন্যই বলি জোয়ান সময় সব কিছু গুছিয়ে রাখো, সব কিছু টেক কেয়ার করে রাখো, তাহলে আর কষ্ট পেতে হবে না। ভাত নিলাম, এখন নিব হচ্ছে মাছ। মাছের শিরোচ্ছেদ হয়েছে, এই যে শির, সেটা আবার উচ্ছেদ হয়েছে। মাছি মাছি মাছি। মরিচ, বোম্বাই মরিচ। অনেক মজা লাগতেছে, মানে মশলাটা সেই হয়েছে, ঝাল ঝাল একদম, মানে অন্য রকমের মজা, মানে রেস্টুরেন্ট স্টাইলের যে মজা, সেই মজাটা। একা একা ভাত খেতে মজা লাগে না। আসলে আব্বুর জন্য ওয়েট করছিলাম, নামাজ পড়ে একটু সময় বসাছিলাম, মনে করছি আসলে আব্বু আসবে, দেখলাম যে না, আসে না। ফোন দিছিলাম, ধরে না, বুঝছি মোবাইলে শুনতেছে না, পকেটের ভিতরে। এই জন্যই তো বলেন জোয়ান সময় সবাই বেশি করে কষ্ট করবা। আর বিদেশে যারা থাকো তারা জায়গা জমি কোথায় কি আছে না আছে, বাপদাদার সম্পত্তি বা নিজেদের তৈরি করা সম্পত্তি নিজের নামে রাখবা, কখনো কারো নামে দেবা না। বা কাউকে দায়িত্ব দিলে ওইটা আবার নজরদারি করার জন্য অন্যরকম মানুষ লাগাইতে হয়, নয়তো কিন্তু দেখা যায় পরবর্তীতে নানান ঝামেলা ফেসাতে পড়তে হয়। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ খেয়ে টেয়ে উঠলাম। এখন কি করবো না, এখন ভিডিওটা এডিট করব। দেখো তোমাদের আপু কত কাজ করে, এখন ভিডিও এডিট করব। আর এই তো, তো আজকে মজা খাইছি অনেক, আলহামদুলিল্লাহ। আপিক মনে হয় ঘুম দিয়ে উঠছে, আফিফ আবার স্কুল থেকে এসে খাবার দাবার খেয়ে ঘুমাইছিল 1 ঘন্টা, উঠছে। আর এই ফাঁকে আমি রান্না কমপ্লিট করে গোসল করে নামাজ পড়ে খাবারও খেলাম। আর কি এখন বাজে হচ্ছে আড়াইটা বেজে গেছে। তো বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কি দেখবা? চলো একটুখানি দেখাই, বৃষ্টি না দেখলে ভালো লাগে না, তাই না? পাখি কথা বলে না, কেন বলে না, বলে না জয় সাগরে কত কথা শোনাই যারে, এত ডাকি তবু পাখি কথা বলে না, কেন বলে না। আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমার দিলাম, শ্রাবণ হয়ে গেলাম। ও সারাটা দিন মেঘলা আকাশ,
বৃষ্টি তোমায় দিলাম, তুমি শ্রাবণ দিলাম, তোমার সারাটা মেঘলা আকাশ, বৃষ্টি তোমায় দিলাম, তুমি গেলাম সারাটা দিন মেঘলা আকাশ। পানি দিছি, আফিফ পড়তেছে, আফিফ পড়াশোনা করে, এদিকে চায়ের পানি দিছি দিয়া ওইখানে বসা। এটা আমাদের গল্পের শেষ পর্বটা দেখলাম আজকে, এত কান্না করছি আমি। আফিফ বলে কাম্মু তুমি কি করবো, মুসলিম কান্না করি, আমার চোখ দিয়া পানি পড়তে 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 আল্লাহ কি অবস্থা। তা আমি আসলে এটা আমাদের গল্প যখনই দেখি তখনই কান্না করছি লাস্টের দিকে, এত মায়া লাগছে, এত খারাপ লাগছে, মনে হয় যেন আমাদের নিজেদেরই গল্প। এটা এটা যে একটা নাটক সেটা মনে হয় না, মনে হয় মানুষের জীবনের কাহিনী। এটা যেটা হয় মানুষদের, আমাদের জীবনে যেটা হয় বাস্তবে সেইটা। যাই হোক, নাটকটা দেখলাম, মনে হলো যে বিকালবেলা একটু চা না খেলে কি চলে, অল্প করেই খাবো, কিন্তু পানি দিয়ে ফেলেছি বেশি, এমনই হয় আমার, পানি দিয়ে বেশি, চা বানাই অল্প। যাই হোক, চাটা খাই। আর বাইরের ওয়েদারটা সুন্দর খুব। এই বৃষ্টি পড়ছে আধা ঘন্টা আগে মনে হয়, বলো আধা ঘন্টা না 1 ঘন্টা, 1 ঘন্টাকে বৃষ্টি পড়ছে। এখন দেখো কি সুন্দর রোদ, বৃষ্টি শুকাইয়াও গেছে। ইদানিং বৃষ্টি পড়লে বোঝা যায় না, বুঝছো, এই বৃষ্টি এই রোদ্দুর এমন। যাই হোক, আসিফের আপু তো আসেই নাই দুপুরে, আর এখন চা খাবো। চা খেয়ে তারপরে কি করবো, কিছুই করবো না, কিচ্ছু করার নাই, বসে থাকবো। আপি চা খাই, আপি তুমি কি খাও? আপি পানি খাও। বিসমিল্লাহ। আজান দিয়েছে স্যার, আমি এখানে একটু বুট বাগার দিতে নিচ্ছি। আসিফের আপু আসছে, ক্ষুধা লাগছে, বলে ক্ষুধা লাগছে। আমি চিন্তা করলাম কী দেওয়া যায়, ভাত তো এখন খাবে না, তো একটু বুট ফ্রিজ থেকে নামাইলাম সিদ্ধ করা, তো বাগার দিব। ওদিকে আজানও দিয়ে দিচ্ছি। স্যান্ডেলটা নিয়ে যাই, চলে থাকতে পারি না। দেখলা কি অবস্থা, ওই যে ভাইয়া শুয়ে আছে, রিল্যাক্স করছে, সারাদিন ধকল গেছে, অনেক খাটনি করছে, দুপুরে খাবারও খায় নাই, রেস্টুরেন্টের কোনো খাবার খাইতে চায় না, ওই যে গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, না খেয়েছিল, হয়তো চা বিস্কিট টিস্কিট খাইছে, কলা খাইছে, এখন এই যে ভুট্টা বাগার দিয়ে দিচ্ছে, এটা খাবে। তো এটা যাতে কারণ জীবনে না করতে হয়, প্রাথমিক অবস্থায় যার যার সম্পত্তি, যার যার জিনিসপত্র, সেটা না নিজের করে রেখে দাও, তাহলে পরবর্তী একটা বয়সে শুধু আরামের বয়স, সেই সময় এগুলো নিয়ে দৌড়দৌড়ি করার বয়স না। আমার হাজব্যান্ডকে কত বলেছি যে নিজেরটা নিজে করে রাখো ঠিকভাবে, তাহলে তোমার এই ঝামেলাটা হবে না। হাজব্যান্ড তুড়ি বাজাইছে, যেটা কোনো ব্যাপারই না, আপন লোকদের কাছে তো কোনো ব্যাপারই না। আজ দেখো আপন লোকগুলাই কীভাবে বিশ্বাসঘাতকতা
তার কাজ করলো। এমনই হয়, কাউকেই দুনিয়াতে ট্রাস্ট করতে নেই। ভালোবাসো সবাইকে, সবার জন্য করো, সবাইকে দাও, কিন্তু কাউকে ট্রাস্ট করো না। ট্রাস্ট করলে সারা জীবন তোমার ঠকতে হবে এবং কষ্ট পেতে হবে। এই জন্য কী হয় জানো, কষ্ট না পাওয়ার জন্য অন্তত নিজের সব কিছু নিজে সুন্দর করে সেট আপ করে রাখো, তাহলে তুমি জীবনে কখনো ঠকবেও না। আত্মীয়তার সাথে খারাপ সম্পর্কও তোমার তৈরি হবে না, সবার সাথে একটা ভালো সম্পর্ক তোমার থাকবে। শুধুমাত্র এই সম্পত্তির জন্য মানুষের সাথে মানুষের খারাপ সম্পর্ক সৃষ্টি হয়। মানুষ বাঁচেই বা পৃথিবীতে কতদিন বলো? চায় তো মানুষ সবসময় না যে একটু ভালোভাবে বেঁচে পৃথিবী দিয়ে চলে যায়। এই যে মানুষের সাথে খারাপ ইয়া করে বা অন্যেরটা ঠকিয়ে খেয়ে মরতে তো হবে না, আল্লাহর কাছে তো জবাবদিহি করতে হবে। তো জবাবদিহি কী করবে? যারা এই অন্যায়গুলো করতেছে তারা তো জবাবদিহি করতেও পারবে না আল্লাহর কাছে, তাই না? মজা কত লাগে মোটা, অনেক মোটু। খাও। বিসমিল্লাহ। না আমি খাবো না, চা বিস্কুট খাইছি না, পেট বড় ভালো লাগে না, এখন খাবো না, পরে খাবো না। তখন কী করেছি জানো, এই যে তেলাপিয়া মাছগুলো নিজে কুটেছি, ধুয়েছি। প্রথমে কুটেছি, লেবুর রস লবণ দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখছি, তারপর এটাকে এখন ভালো মতো ওয়াশ করলাম। ঠিক আছে, এগুলো ওই যে বাড়ির থেকে তেলাপিয়া আছে না, সেই মাছ। তো অনেকগুলো নিয়ে এসেছিলো, তোমাদের তো দেখাইছিলাম, খাওয়া হয়নি এরকমের। এই 2 দিন রান্না করছিলাম, ভাজলাম মানে এরকম আজকে আবার। তো এই তেলাপিয়া মাছ ভাজবো আগে, তো মরিচের গুঁড়াও দিয়ে দিলাম, তারপরে হলুদের গুঁড়াও দিলাম, তারপরে এটাকে লবণ দেব। মাছের মশলা মাখানো হয়েছে, এখন আমরা মাছগুলোকে ভাজবো। মাছগুলো ভেজে রাখছি, হ্যাঁ। পেঁয়াজটা দিচ্ছি আগে, পেঁয়াজটা একটু লাল লাল করবো, তারপরে দেবো। দুপুরে যেভাবে মশলায় দিচ্ছি না লাল লাল, ঠিক সেমভাবে রান্না করবো। এটা নাড়ি দেখে অনেকেই মনে করছে এটা ননস্টিক, এটা ননস্টিক না, কিন্তু এটাকে বলে হানিকম। আদা বাটা, বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এই দেখো রান্না হয়ে গেছে, কত সুন্দর হয়েছে কালারটা। এটা কিন্তু খেতেও মজা হবে। এভাবে তেলাপিয়া না করলে তেলাপিয়া খাওয়া যায় না, বুঝছো? এত সুন্দর করে করছে দেখো। আচ্ছা এবার আব্বু আগেই ভাত খেয়ে ফেলেছে, পেঁপের ভাত এই যে দিছি, এটা আমার। আচ্ছা বাবু খাইছে পোয়া মাছ দেয়া। বোমা মরিচ এমন একটা অভ্যাস হয়েছে, বোমা মরিচের ভালো লাগে না খাইতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক দোয়া রইলো, আমাদের জন্য দোয়া করো। আমি খাই, ঠিক আছে? আসসালামা।